على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ও তার নবীর প্রতি সালাতু সালামের পরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যার মেহেরবানিতে শীতের রাত্রিতে আমরা শীতের রাত্রি তাতে আবার গভীর রাত্রিতে প্রতি সপ্তাহ নাই সপ্তাহ একত্রিত হয়ে তাওহীদ বিষয়ক বা কিতাবুত তাওহীদের কোর্স আমরা গ্রহণ করছি। ইতিপূর্বে আপনাদের সামনে কয়েক অধ্যায় আলোচনা হয়েছে। প্রথম অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। পরের অধ্যায়ে তাওহীদের ফজিলত বর্ণনা করেছেন। এরপরে তিনি বর্ণনা করবেন যে এই তাওহীদ বাস্তবায়ন করবে তার কি ফজিলত। তাওহীদের ফজিলত বর্ণনা হয়েছে, এখন এর ভিত্তিতেই বর্ণনা এসে যাচ্ছে যে যে তাওহীদ প্রতিষ্ঠিত করবে বাস্তবায়ন করবে তার কি ফজিলত। এই জন্যই তিনি এই বাবের নাম রেখেছেন মান হাক্কাকাত তাওহীদ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব। যে ব্যক্তি তাওহীদকে বাস্তবায়ন করলো, তাওহীদকে বুঝলো এবং বাস্তব রূপ দিল, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। হাদিসে আসবে বেগাইরে হিসাব ওয়ালা আযাব, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। যে তাওহীদের যথাযথ বাস্তবায়ন করবে, তাওহীদের রূপ দান করবে, সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে প্রবেশ করবে। হাক্কাকাত তাওহীদ বাস্তবায়ন অর্থ হচ্ছে তাওহীদকে যে খালেস করতে পারবে, তাওহীদকে যে বিশুদ্ধ করতে পারবে, তাওহীদকে যে পরিচ্ছন্ন করতে পারবে, তাওহীদকে যে নেট অ্যান্ড ক্লিন করতে পারবে, তার জন্য বিনা হিসাবে জান্নাত। কত বড় ফজিলত। তো এই অধ্যায়ে তিনি এটাই প্রমাণ করবেন দলিল প্রমাণ সহ। কিসের? কোরআনের দলিল এবং হাদিসের দলিল। আমরা ইতিপূর্বে জেনেছি লেখকের নিয়ম নীতি আদর্শ যে তিনি প্রত্যেকটা অধ্যায় শুরু করেছেন কোরআনের আয়াত দ্বারা, এরপরে হাদিস নিয়ে এসেছেন। তার কিতাবে এরকমই, কিতাব কোরআন দিয়ে তারপরে হাদিস দিয়ে, এটাই তার ধর্ম, এটাই তার নিয়ম। ওই নিয়মের ব্যতিক্রম না করেই তিনি আল্লাহর কালাম সরাসরি এখানে সেট করছেন। ওয়াকাউলিল্লাহি তাআলা ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। সূরা নাহলের 120 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন একজন আদর্শ, একজন অনুসরণীয় ইমাম, যিনি অনুসরণযোগ্য, কানেতা এবং সদা নেক আমলে তিনি স্থায়ী ছিলেন, সদা নেক আমলের উপরে অটল ছিলেন এবং হানিফ ছিলেন, অর্থাৎ আল্লাহর দিকেই তিনি ঝুঁকেছিলেন, আল্লাহমুখী ছিলেন, আল্লাহর দিকে তিনি ধাবিত ছিলেন। আল্লাহ ছাড়া অন্য থেকে তিনি মুক্ত ছিলেন। ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি মুশরিকদের থেকে
আলাদা ছিলেন, বিচ্ছিন্ন ছিলেন। মুশরিকদের থেকে তিনি শারীরিকভাবে, মৌখিকভাবে, আন্তরিকভাবে বিচ্ছিন্ন ছিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার পরিচয় তুলে ধরলেন। আন-নাহল 120 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। জান্নাতীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন। তারা যারা তাদের রবের সাথে শিরিক করে না। জান্নাতে যাবে কারা? যারা তাদের রবের সাথে শিরিক করে না। প্রথম আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় তুলে ধরলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? তিনি এক উম্মত ছিলেন, তিনি এক কানেতার লিল্লাহ ছিলেন, হানিফ ছিলেন, ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন, মুশরিক ছিলেন না। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণ বর্ণনা করেছেন। কয়টি? ইব্রাহিম আলাইহিস সালামের 4টি। কি কি? প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে তিনি ছিলেন উম্মাহ, একটা উম্মতের কথা। উম্মতের অর্থ কদওয়া, নমুনা, আদর্শ, মডেল, যিনি মানুষকে কল্যাণের আহ্বান করেন, কল্যাণের শিক্ষা দেন। এরপরে দ্বিতীয় গুণ বললেন কানেতান লিল্লাহ, আল্লাহমুখী, আল্লাহমুখী ছিলেন, আল্লাহর দিকেই ধাবিত ছিলেন তিনি। এর বিপরীত কি? অন্য কোনো কিছুর দিকে তিনি ধাবিত ছিলেন না, অন্য কোনো কিছুর প্রতি আকৃষ্ট ছিলেন না, অন্য কোনো কিছুর প্রতি তিনি আত্মসমর্পণ করতেন না, অন্য কোনো কিছুর তিনি পরোয়া করতেন না, অন্য কোনো কিছুর তিনি উপাসনা করতেন না। কানেতান লিল্লাহ আই আল মুকবিল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ মুখী ছিলেন তিনি। এবং অন্যান্য ছাড়া সবকিছু থেকে তিনি বিমুখ ছিলেন। তাহলে দ্বিতীয় গুণ কি? একটা হচ্ছে উম্মাত, আর উম্মাতের অর্থ কি বললাম? লিখবেন এগুলা। তিনি এক উম্মত ছিলেন, অর্থাৎ একটা উসওয়া, একটা কদওয়া, একটা অনুসরণীয়, অনুকরণীয় ইমাম, যিনি সৎ কাজের আদেশ দানকারী। এই একটা প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা দিলেন। উম্মতের অর্থ এখানে ইব্রাহিম আলাইহিস সালামের গুণ হচ্ছে কি? যে তিনি অনুসরণীয়, আদর্শ, ইমাম, নমুনা, মডেল ছিলেন। অর্থাৎ তিনি ইমাম হিসেবে তার জাতিকে সৎ কাজের আদেশ দান করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, কল্যাণের পথে আহ্বানকারী ছিলেন। প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে কানেতান লিল্লাহ আর আল মুকবিল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহমুখী ছিলেন। দ্বিতীয় গুণ কি লিখছেন? আল্লাহমুখী ছিলেন। আল্লাহ ছাড়া অন্যের দিকে তিনি যেতেন না, অন্যের কাছে ধারণা দিতেন না। তাহলে এটা দ্বিতীয় গুণ। এরপরে হানিফা, হানিফ ছিলেন তিনি। হানিফের অর্থ কি? হানিফের অর্থ হচ্ছে কানেতান লিল্লাহ, তিনি সদা সতের ওপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন, সদা হকের ওপরে প্রতিষ্ঠিত ছিলেন। আর হানিফের অর্থ যে তিনি সদা আল্লাহমুখী ছিলেন, আল্লাহ ছাড়া অন্য মুখী ছিলেন না তিনি, অন্য থেকে তিনি সম্পর্কহীন ছিলেন। কানেত লিল্লাহ অর্থাৎ তিনি সদা আল্লাহ নেক আমলের উপরে, ইবাদতের উপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন। আর হানিফের অর্থ হচ্ছে যে তিনি সদাই আল্লাহমুখী ছিলেন এবং আল্লাহ ছাড়া যত কিছু ছিল তার থেকে তিনি দূরে ছিলেন। অর্থাৎ আল্লাহ ছাড়া যত কিছু আছে তাগুত থেকে
তিনি দূরে ছিলেন। এরপরে চৌথ গুণ হচ্ছে আলাম ইয়াকুন মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি মুশরিকদের থেকে আলাদা ছিলেন, সম্পর্কহীন ছিলেন। অর্থাৎ তিনি আন্তরিকভাবে, দৈহিকভাবে এবং মৌখিকভাবে মুশরিকদের থেকে আলাদা ছিলেন। তাহলে এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কয়টি গুণ বর্ণনা করলেন? আবার সংক্ষেপে। প্রথম, যে তিনি এক উম্মত, অর্থাৎ অনুসরণীয় ইমাম, যিনি কল্যাণের পথের আহ্বানকারী। দ্বিতীয় গুণ কি হচ্ছে? যে তিনি সদা নেকের ওপরে, সতের ওপরে সুপ্রতিষ্ঠিত ছিলেন। তৃতীয় গুণ কি? তিনি হানিফ ছিলেন, অর্থাৎ তিনি আল্লাহমুখী ছিলেন, আল্লাহ ছাড়া অন্য থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন, সম্পর্কহীন ছিলেন। তৃতীয় গুণ। চতুর্থ গুণ কি? যে তিনি মুশরিক ছিলেন না, অর্থাৎ শিরক থেকে, মুশরিক থেকে সম্পর্কহীন ছিলেন। এই চারটি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। আর এর দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যে জান্নাতি লোকদের কথা আল্লাহ বর্ণনা করে বলছেন যে ওরা তারা যারা শিরিক করে না, ওরা তারা যারা শিরিক করে না। আয়াত দুটি দ্বারা আমরা কি বুঝলাম? আয়াত দুটি দ্বারা আমরা কি বুঝলাম? আয়াত দুটি দ্বারা আমরা বুঝলাম এই ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলতের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালামের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন চার ভাবে বর্ণনা করেছেন। চার ভাবে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফজিলতের বর্ণনা দিয়েছেন। তেমনি ভাবে আমরা এই ইব্রাহিম আলাইহিস সালামের যে ফজিলতের কথা তুলে ধরেছেন, যে তিনি উম্মত ছিলেন, অর্থাৎ অনুসরণীয়, তাহলে আমাদেরকেও অনুসরণীয় হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন উম্মত ছিলেন, একজন অনুসরণীয় ইমাম ছিলেন, কল্যাণের পথের আহ্বায়ক ছিলেন, তেমনি উম্মতে মুহাম্মদিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা হচ্ছো সর্বশ্রেষ্ঠ উম্মত, অনুসরণীয় তোমরা। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য তোমরা পয়দা হয়েছে, অতএব তোমাদের চুপ থাকা যাবে না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। অতএব এই অনুসরণীয় হতে হবে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের এই গুণগুলা গ্রহণ করার মাধ্যমে। তেমনি ভাবে এই গুণগুলা যদি আমরা গ্রহণ করতে পারি, প্রতিষ্ঠা করি, এটাই হচ্ছে তাহকিকুত তাওহীদ, অর্থাৎ তাওহীদকে খালেজ করা উদাহরণ, বা খালেজ হবে, বা এই তাওহীদ বিশুদ্ধ হবে, তাওহীদ নেট অ্যান্ড ক্লিন হবে, যদি আমরা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের গুণ গ্রহণ করতে পারি। তেমনি ভাবে এই আয়াত দ্বারা আমরা শিক্ষা পাই যে মুশরিক থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে, শিরক থেকে, মুশরিক থেকে আমাদেরকে অবশ্যই আলাদা থাকতে হবে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। মৌখিকভাবে, আন্তরিকভাবে, দৈহিকভাবে, সব ক্ষেত্রে আমাদেরকে আলাদা থাকতে হবে। দাওয়াতের বিষয় ভিন্ন। তেমনি ভাবে এই আয়াত দিয়ে সাধারণভাবে মুসলমানদের কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। এই ছিল আয়াতের ব্যাখ্যা। তাহলে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় রচনা করলেন কি? যে ব্যক্তি তাওহীদকে খালেজ করতে পারবে, বিশুদ্ধ করতে পারবে, পরিশুদ্ধ করতে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। তার দলিল ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে ওই কথা আয়াত আল্লাহ উল্লেখ করলেন সূরা নাহলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উম্মত, তারপরে তিনি ছিলেন হকের উপরে সুপ্রতিষ্ঠিত, তারপরে তিনি ছিলেন যে হানিফ, অর্থাৎ আল্লাহমুখী, আর কোনো দিকে তিনি ভ্রুক্ষেপ করতেন না, আর তিনি মুশরিক ছিলেন না, অর্থাৎ মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্নকারী ছিলেন। তাহলে এটাই হচ্ছে তাওহীদের খালেজ করার এগুলো বৈশিষ্ট্য।
তো এগুলা আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে এই ফজিলত গ্রহণ করতে হবে যে ফজিলত ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন। এই দুই আয়াত উল্লেখ করার পরে লেখক রাহিমাহুল্লাহ এখন চমৎকার একটি হাদিস উপহার দিচ্ছেন আমাদেরকে। সবাই মনোযোগ সহকারে শুনবেন। হাদিসটি বুখারী মুসলিম শরীফে বর্ণনা হয়েছে। হাদিসটি বর্ণনা এভাবে এসেছে, হোসেন বিন আব্দুর রহমান প্রখ্যাত তাবে তিনি বর্ণনা করছেন কার থেকে? আরেকজন তাবির ব্যাপারে। হাদিসটি চমৎকার এই জন্যে যে তাবি তারপরে কয়েকজন তাবি তারপরে কয়েকজন সাহাবী মিলে হাদিসটা পরিপূর্ণ হয়েছে। তাবে হোসেন বিন আব্দুর রহমান, হুসাইন বিন আব্দুর রহমান। তার আবার কথোপকথন হয়েছে প্রখ্যাত তাবেঈ সাঈদ বিন জুবায়ের রাহিমাহুল্লাহর সাথে। কার সাথে? সাঈদ বিন জুবায়ের রাহিমাহুল্লাহর সাথে। কথোপকথন হচ্ছে কি যে হুসাইন বিন আব্দুর রহমান বর্ণনা করছেন, তিনি বলছেন যে কুনতু ইনদা সাঈদ ইবনে জুবায়ের, আমি একবার সাঈদ ইবনে জুবায়ের ছেলেকে হুসাইন বিন আব্দুর রহমান ইনি ছিলেন তাবি, মনে রাখতে হবে। বই লিখেন যে হাদিসটা যেখানে হুসাইনের জায়গায় লেখেন তাবি। এই তাবেঈ ইনি বলছেন যে আমি একবার প্রখ্যাত তাবি সাঈদ বিন জুবায়ের রাহিমাহুল্লাহ কাছে ছিলাম। ফাকাল, সাঈদ বিন জুবায়ের বললেন আমাকে, আইয়ুকুম রাআল কাওকাবাল্লাযী ইনকাদ্দাল বারিহা, তোমাদের মধ্যে কে এমন ছিল যে গত রাত্রে তারকা বিচ্ছুরিত হতে দেখেছে, উল্কাপিণ্ড পতিত হতে দেখেছে? হোসেন তাবি বলছেন যে আমি আনা। সুম্মা কুলতু, এরপরে আমি বললাম আমা ইন্নী লাম আকুন ফি সালাতিন ওয়ালাকিন্নী লুদিত। চমৎকার কথা। তিনি বলছে আমি দেখেছি গত রাত্রে তারকা বিচ্ছুরিত হতে, উল্কা পিণ্ড পতিত হতে আমি দেখেছি। সময়টা ছিল কখন? শেষ রাত্রিতে। সময়টা ছিল শেষ রাত্রিতে। এই সময় দেখা মানে কি প্রমাণ করা হয়? ওই সময় কেন দেখলেন? ওই সময় তো ঘুমানোর কথা। হ্যাঁ, তাহাজ্জুদে পড়তে ওঠার কথা, তাই না? তাহাজ্জুদ পড়তে উঠে তিনি ওই উল্কা পিণ্ড বিচ্ছুরিত হতে দেখেছেন। এটাই স্বাভাবিক, বোঝা যাচ্ছে। এইটা আবার তিনি সন্দেহমুক্ত করে দিলেন এই কথা বলে যে তবে ইন্নী লাম আকুন ফি সালাহ, কিন্তু তবে আমি দেখেছি উল্কাপিণ্ড বিচ্ছুরিত হতে, কিন্তু না আমি নামাজ ছিলাম না, নামাজ পড়ি নাই। তখন নামাজ পড়তে উঠেছি, তাহাজ্জুদ পড়তে উঠেছি, এই জন্য যে দেখেছি তা কিন্তু নয়। ওয়ালাকিন্নী লুদিত, কিন্তু আমি ওই সময় দংশিত ছিলাম, অর্থাৎ আমাকে বিচ্ছুতে দংশন করেছিল, এই জন্য আমি ব্যথিত ছিলাম, বিষে আক্রান্ত ছিলাম, এই জন্য আমি চেতন ছিলাম, ঘুম আসে নাই, আমার ঘুমেছিলাম না। সন্দেহ ভেঙে দিন, কারণটা কি? আমরা হলে ওইটার কথা বলে হ্যাঁ আমি দেখেছি, মানে তাতে মানুষ আরো বুঝুক যে ওই সময় তাহাজ্জুদ পড়তে উঠেছিল, তাই না? দেখেন সাহাবীদের ইখলাস, তাবে আমাদের মহান উত্তরসূরি সালাফে সালেহিনদের ইখলাস দেখেন। উনি বলেই তার হয়তো মানুষ বলা মাত্র মনে করবে যে তাহাজ্জুদের সময়, সেই হিসেবে তাহাজ্জুদ পড়তে উঠেই হোসেন এই বিষয়টা দেখেছে। অর্থাৎ তিনি নিজেই ভ্রমণ করেছে, হ্যাঁ আমি দেখেছি, তবে কিন্তু আমি নামাজ ছিলাম না ওই সময়। কি আমাকে বিচ্ছুতে কেটেছিল, এই জন্য আমি আক্রান্ত ছিলাম, ঘুমন্ত ছিলাম না, এই জন্য আমি দেখেছিলাম। এবার সাঈদ ইবনে জুবায়ের তাবী বলছেন যে ফামা সানাত, বিচ্ছুতে যে কামড়িয়েছিল তখন কি করলে তুমি? অনেক কিছু জানার আছে, ভালো করে শুনবেন। হ্যাঁ, যে তুমি তখন কি করলে? তখন হুসাইন বলছেন যে আমি বললাম ইত্তাকাইত,
আমি ঝাড়ফুঁক করিয়েছিলাম, আমি ঝাড়ফুঁক করেছিলাম। قال সাইদ ইবনে জুবাইর বলছেন যে ফামা হামালাকা আলা যালিক, কোন দলিলের ভিত্তিতে তুমি এই ঝাড়ফুঁক করলে? তোমার দলিল কোথায়? তুমি ঝাড়ফুঁক করলে যে তোমাকে বিচ্ছুতে কাটলো আর তুমি ঝাড়ফুঁক করলে, দলিল কোথায় তোমার? কে তোমাকে এই ঝাড়ফুঁক করাতে উৎসাহিত করলো, বা কোন দলিলের ভিত্তিতে তুমি করলে? তখন হুসেন বলছেন কুলতু হাদিসুন হাদ্দাসানা আশ-শা'বি, একটি হাদিস আছে যে হাদিসটি বর্ণনা করেছেন শা'বি, ইনি একজন তাবী, শা'বি বর্ণনা করেছেন। قال ওই সাইদ বিন জুবাইর বলছেন ওমা হাদ্দাসাকুম, শা'বি এই তাবী তোমাদের কি বর্ণনা করেছেন হাদিসে? কুলতু, হুসেন বলছেন, কে প্রথম, কে তাবেঈ? হুসেন বলছেন হাদ্দাসানা আন বুরাইদা ইবনুল হুসাইব আন্নাহু ক্বাল লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমা। ওই বুরাইদা ইনি একজন সাহাবী, প্রখ্যাত বুরাইদা আল আসলামী, ইনি একজন সাহাবী, বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামী, ইনি আমাকে বর্ণনা করেছেন, ইনি আমাদেরকে বর্ণনা করেছেন। কে বলছেন? হুসাইব, হ্যাঁ শা'বি বর্ণনা করেছেন, শা'বির কাছ থেকে হুসেন শুনেছেন। হুসেন বর্ণনা করছেন যে আমাদেরকে বুরাইদা ইবনুল হুসাইব আল আসলামী বর্ণনা করেছেন, আন্নাহু কি বলেছেন? আন্নাহু ক্বাল যে লা রুকিয়া ইল্লা মিন আইনিন আও হুমা, ঝাড়ফুঁক করা যাবে না, তবে দুটি কারণে ঝাড়ফুঁক করা যেতে পারে। ঝাড়ফুঁক করা যায় না, তবে দুটি কারণে ঝাড়ফুঁক করা যাবে। একটি কি? যদি বদনজর লাগে, আর যদি কোনো কিছুতে কাটে, দংশন করে, কোনো কিছুতে দংশন করলে আর বদনজর লাগলে ঝাড়ফুঁক করা যায়, তাছাড়া ঝাড়ফুঁক করা যায় না। এই দলিলের ভিত্তিতে আমি ঝাড়ফুঁক করি, সেটা বলার উদ্দেশ্য। বলছেন যে হ্যাঁ, সেটা ভালোই করেছে, যা শুনেছে দলিলের প্রতি সে আমল করে ভালো করেছে। সে যেহেতু দলিলের উপরে আমল করলো, কাজটা ভালোই করলো, অসুবিধা নেই। কিন্তু তাহলে এখান থেকে ঝাড়ফুঁক প্রমাণিত হলো, এটা সমর্থনও পাওয়া গেল, বিধিবদ্ধতা আসলো। কিন্তু আবার বলছেন যে তবে হ্যাঁ, হাদ্দাসানা ইবনু আব্বাস, কে বলছেন? এটা সাইদ ইবনে জুবাইর, সাহাবী, প্রখ্যাত সাহাবী। তোমরা তো সাহাবীর কাছ থেকে বর্ণনা শুনেছো বুরাইদা আসলামীর মাধ্যমে, এটা ভালো, তাহলে ঠিক কাজটাই করেছো, দলিল ভিত্তিক কাজ করেছো, যেটা জেনেছো সেই অনুযায়ী কাজ করেছো। তবে শোনো, আমাদেরকে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বিন কি আব্দুল মুত্তালিব, কে ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। হ্যাঁ, ওটার কথাই বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস চাচাতো ভাই ছিলেন। তো উনি ওনার থেকে এই বর্ণনা করছেন সাইদ ইবনে জুবাইর। তবে আমরা শুনেছি সাইদ ইবনে জুবাইর বলছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হুয়া আর-রাহাব ওয়ান নাবী ওয়া মা'হু আর-রাজুল ওয়া রাজুলান ওয়ান নাবী ওয়া লাইসা মা'হু আহাদ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সামনে অনেকগুলা উম্মত, অনেক দল, অনেক জামাত উপস্থাপন করা হলো, পেশ করা হলো। আমার সামনে একটার পর একটা দল, জামাত আসতে লাগলো চোখের সামনে। এটা ওই সম্ভবত ইয়ার ঘটনা, মেরাজের ঘটনা। মেরাজে গিয়ে তিনি দেখছেন যে তার সামনে একটার পর একটা দল আসছে। কোন দলে 10 জন মতো লোক আছে, অর্থাৎ কোন নবীর দলে এমন নবী আসছেন তার চোখের সামনে যার সাথে 10 জন মতো লোক, এমন নবী আসছেন যার সাথে 1 জন বা 2 জন লোক,
আবার এইভাবে। এরপরে তিনি বলছেন এমন সময় হঠাৎ করে সাওয়াদুন আজিম, আমার সামনে আসলো একটি বড় দল, একটি বড় জামাত আসলো। আযারান্তু আন্নাহুম উম্মতি। তো যখন বড় একটা দল আসলো আমি মনে করলাম যে এটাই আমার উম্মত হবে, এটাই আমার উম্মতের দল হবে, যেহেতু অনেক বড় দল। তখন আমাকে বলা হলো ফাকিল আলী হাদা মূসা ওয়া কওমু, আমাকে বলা হলো যে এটা মূসা এবং তার দল আসছে। তিনি যেটা ভেবেছিলেন সেটা আর হলো না। فنظرت فإذا سواد عظيم فقيل لهذه أمته। এরপর দেখলাম আর একটা বড় দল আসলো, আর একটা বড় জামাত আসলো। এই দলটা আসার পরে আমাকে বলা হলো এটি হচ্ছে তোমার উম্মত, এই দলটি হচ্ছে তোমার উম্মতের দল। ومعهم 70,000 يدخلون الجنة بغير حساب ولا عذاب। এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে সম্পর্কিত অংশ, যে তোমার উম্মত এই দল, তোমার জামাত এটি। তবে জেনে রাখো এর মধ্যে 70,000 জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে, বিনা আযাবে। এই কথা বলে হাদিস শেষ হয় নাই। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। সুম্মা নাহাব ফাদাখালা মানজিলাহু ফাখাদান নাস ফি উলাইকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই কি, যে তাকে বলা হলো কি এটা তোমার দল, আর এর মধ্যে 70,000 লোক বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে চলে যাবে। তখন এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাড়ির দিকে চলে গেলেন, তার বাড়ির দিকে চলে গেলেন। এরপরে সাহাবারা তো বসে আছেন, ওই সময় কি আর ঠিক থাকে, মন ঠিক থাকে? এখন তারা পরস্পরে আলোচনা সমালোচনা করতে লাগলো, এর চিন্তা ভাবনা করতে লাগলো, কারা এই 70,000 বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে, এরা কারা কারা হতে পারে? আমি কি তার মধ্যে হতে পারবো? এরকম একটা কানাঘুষা শুরু হয়ে গেল। হ্যাঁ, খোঁজ তলাশ শুরু হয়ে গেল যে কারা কারা। বা কেউ বলতে লাগলো কালা বাদহুম আল্লাহুল্লাযীনা সাহিবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হতে পারে তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থেকেছেন, যারা এরাই হবে, তারই সঙ্গীরা হবে। ওয়াকালা বাদহুম ফালাআল্লাহুল্লাযীনা উলিদু ফিল ইসলাম ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআ, সম্ভবত এরা তারাই হবে যারা ইসলামের উপরেই জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কখনো শরীক করেনি, এরাই হবে। কেউ এরকম বলল। এরকম ভাবে বিভিন্ন জন বিভিন্ন কথা নিয়ে আসলো। হ্যাঁ, এই কথা তো হলো, আরো বিভিন্ন জন বিভিন্ন কথা নিয়ে আসলো। এভাবে কথাবার্তা চলতে থাকলো। আখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার হুজরা থেকে, বাড়ি থেকে বের হয়ে আসলেন। তখন সাহাবায়ে কেরাম তাকে এই ব্যাপারে অভিহিত করলেন, জানালেন যে আমাদের এই অবস্থা। আপনি তো বলে চলে গেলেন 70,000 লোক বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে চলে যাবে, আর ওরা কারা? এটা আমরা তো এরকম বললাম, কেউ ওরকম বললো, কেউ এরকম। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিলেন শুনবেন? কি সুসংবাদ দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমুল্লাযীনা লা ইয়াস্তাকুন ওয়া লা ইয়াক্তাউন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা, তোমরা যেগুলা বলছো এগুলা না, হ্যাঁ, ওরা হচ্ছেন তারাই যারা ঝাড়ফুঁক করে না, যারা ঝাড়ফুঁক করে। ঝাড়ফুঁক মানে কি? ঝাড়ফুঁক করা মানে কি? কোরআনের আয়াত দিয়ে, হাদিস দিয়ে, হ্যাঁ, শরীয়ত সম্মত দোয়া জিকির দিয়ে কোন বালা মুসিবতে পড়েছে, রোগ ব্যাধি হয়েছে, তার উপরে ফু দেওয়া, তাই না? এটা হচ্ছে ঝাড়ফুঁক। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর এটা আমরা জানি যে এটা করা দরকার, করতে হয়। এই যে আগের অংশ কি পেলাম যে তুমি কেন ঝাড়ফুঁক করলে, কি দলিল তোমার? তখন উনি বলে দিলেন যে বুরায়দা আসলামী, হ্যাঁ, বলেছেন ঝাড়ফুঁক শুধু
বদ নজর আর দংশন কিছুতে বিষাক্ত জিনিসের দংশন করলে তখনই শুধু ঝাড়ফুঁক করা যায়, ঝাড়ফুঁক করা যায়। আর এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ বলেছেন কি, এই যে আমার উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে। কারা কারা তারা? রাসূলুল্লাহ বলছেন কি, তারা ওরাই যারা ঝাড়ফুঁক করবে না, যারা দাগ লাগাবে না, ছ্যাঁক লাগাবে না। ছ্যাঁক লাগানো জানেন নাকি? দেখেছেন? গরুতে ছ্যাঁক লাগানো দেখেছি। হ্যাঁ, এই ছ্যাঁক লাগানো, এই দাগ লাগানো। হ্যাঁ, এইরকম দাগ লাগাবে না। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, এবং যারা ভাগ্য নির্ণয় করবে না, সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করবে না পাখি উড়িয়ে বা অন্য কোনো ভাবে, বরং কি করবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরেই ভরসা করবে। বাস, রাসূলুল্লাহ পরিচয় দিয়ে দিলেন। ওই ৭০,০০০ বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে যাবেন তারা কারা? যারা ঝাড়ফুঁক করবে না, যারা ওই যে দাগ লাগাবে না, ছ্যাঁক লাগাবে না শরীরে, এবং সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় করবে না, বরং তাদের রবের উপরে ভরসা করবে। ফাকামা উক্কাশা, উক্কাশা বিন মিহসান, প্রসিদ্ধ সাহাবী, ইনি ওই মজলিসে দাঁড়িয়ে গেলেন জোশে। যখন রাসূলুল্লাহ এই সুসংবাদ দিলেন যে ৭০,০০০ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, তারা হচ্ছে এই চরিত্রের, এই গুণের যারা হবে তারা। এর শোনা মাত্র উক্কাশা বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদা সাহাবী, রাসূলের মজলিসে, বুঝলেন না, সাহাবী। তো উনি দাঁড়িয়ে গিয়ে বললেন, উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, হে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমাকে যেন আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করে দেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিনহুম, তুমি তাদের অন্তর্ভুক্ত যাও। ثم قال رجل آخر فقال الله أن يجعلني منهم। এরপরে উকাশা বিন মিহসান যখন বললেন আর তিনি পাশ করে গেলেন, পাশ করে গেলেন প্রতিযোগিতায়, তবে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলছেন সাহাবাদের মধ্যে, হে রাসূলুল্লাহ, আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমিও যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাকাল সাবাকাকা বিহা উকাশা, উকাশা বিজয়ী হয়ে গেছে, তোমার আগে বলে ফেলেছে, বাস ও জিতে গেছে। সাবাকা বিহা উকাশা, হাদিসটি বুখারী মুসলিম, এই পর্যন্ত। এখন রাবীর আমরা সংক্ষিপ্ত পরিচয় পেয়েছি। এগুলা মনে থাকবে না যে কিছু প্রথমজন তাবেঈ, তারপরে দুইজন হচ্ছে তাবী, তারপর দুইজন সাহাবী এখানে আছেন, আর একজন উকাশা সাহাবী আছেন। এখন হাদিসটি থেকে আমরা কি বুঝতে পারি? সংক্ষেপে এটা বলতেই হবে, হ্যাঁ, আমাদের সময়ও শেষ পর্যায়ে। হাদিসটি থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে মূলত হাদিসটি বর্ণনার উদ্দেশ্যই লেখক রাহিমাহুল্লাহ, যে যারা তাওহীদকে খালেজ করতে পারবে, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবে, পরিষ্কার করতে পারবে, সে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। হাদিসে আসছে কি না? হাদিসে আসছে। এটা হচ্ছে হাদিসের সাথে বাবের সাথে মিল সম্পর্ক, আর এটাই পুরা উল্লেখ আছে। এখন হাদিসে আমরা সালাফে সালেহিনের ফজিলত জানতে পারলাম, যে তাদের মর্যাদা। আর কি মর্যাদা? এটাই যে তারা কোনো কিছু যদি দেখতেন, মনে করেন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এই যে তারকা বিচ্ছুরিত হওয়া, উল্কাপিণ্ড ভূপাতিত হওয়া, বা এগুলা দেখে এরা কিন্তু আমাদের যুগের লোকের মতো তা বলতেন না যে এটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বালা মুসিবত। তারা কি বলতেন? তারা এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ বলতেন, এটা আল্লাহর একটা নিদর্শন, এটা আযাব, এটা গজব,
ভূমিকম্প, তারপরে সাইক্লোন, বন্যা, এগুলো প্রাকৃতিক দুর্যোগ নয় যেটা আমাদের মুখে চলে আসে, আর এটা কথায় কথায় চলে আসে, কিন্তু এটা ঠিক নয়। এটা নাস্তিকদের কথা, যারা আল্লাহ বলতে কিছু নেই, স্রষ্টা বলতে কিছু নেই মনে করে তাদের কথা। যেমন দুনিয়াটা এমনি এমনি প্রাকৃতিক নিয়মে চলছে, এরাই বলবে যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা প্রাকৃতিক দুর্ঘটনা, এটাই তারাই বলবে। কিন্তু মুসলমান কখনো বলবেন, সাহাবা তা বলতেন না, বরং কি বলতেন তারা, যে আল্লাহর একটা নিদর্শন। তেমনি ভাবে আমরা হাদিস থেকে যেটা জানতে পারি যে সালাফে সালেহিনের ইখলাসের প্রতি কত সচেতন ছিলেন, গুরুত্ব ছিলেন, সেটা কিভাবে বুঝতে পারলাম। দেখেন তাবি বলছেন, আমি কিন্তু নামাজে ছিলাম না ওই সময়। অর্থাৎ শ্রোতা কিছু বলার আগে, বুঝার আগে তিনি বলে ফেললেন, আমি নামাজে ছিলাম না ওই সময়। কিন্তু এটা ইখলাসের প্রমাণ। তেমনি ভাবে আমরা এই হাদিস দ্বারা পাই যে সাহাবীদের দলিল প্রমাণ উপরে ভিত্তিতে আমল করার প্রবণতাটা। যে এমনি যখন বললেন যে আমি এটা ঝাড়ফুঁক করেছি, বাস হয়ে যেত, কথা শেষ। তুমি কেন ঝাড়ফুঁক করলে, কোন দলিলের ভিত্তিতে ঝাড়ফুঁক করলে? দেখেন, দলিল ছাড়া সাহাবায়ে কেরাম করেননি। তাইলে আমাদের এটাই গ্রহণ করতে, সালাফ সালেহিনের নীতিতে আমরা চলবো তো, এটাই তো আমাদের গ্রহণ করা উচিত, যে কোন দলিলের ভিত্তিতে আমি মিলাদ পড়বো, কোন দলিলের ভিত্তিতে আমি কিয়াম করব, কোন দলিলের ভিত্তিতে আমি শবে উদযাপন করব, কোন দলিলের ভিত্তিতে আমি কোরআন খানি, ফাতিহা খানি, এগুলা করব। নিতে পারবো না আমরা? সাহাবায়ে কেরাম দেখেন তার নজির, যে তারা দলিলের ভিত্তিতেই কাজ করতেন, দলিল চাইতেন, তারা এর গুরুত্ব দিতেন দলিল চাওয়া। তেমনই ভাবে দলিল পাওয়া গেলে বাস থেমে যেতে হবে, সঠিক দলিল পাওয়া গেলে থেমে যাওয়া। দেখেন আর কিছু বললেন না, উনি কিন্তু হয়তো বা একটু রাগ করে বলেছিলেন, কেন তুমি এটা করলে? যখনই দলিল পেয়ে গেলেন তখন তিনি নীরব হয়ে গেলেন, তখন তিনি নীরব হয়ে আর কিচ্ছু বললেন না, বরং প্রশংসা করে দিলেন, হ্যাঁ মাশাআল্লাহ, তুমি যা জেনেছো দলিলের থেকে তার উপরই আমল করেছো। এরপরে আমরা এটা পেলাম যে এই ইলমের কথা, উনি আবার রেগে গেলেন না, ইলমটাও সুন্দর করে উনি বুঝিয়ে দিলেন। এইভাবে পেয়েছি। হ্যাঁ, আমাদের কাছে দলিল যদি চাওয়া হয়, একের অগ্নিশর্মা, হ্যাঁ তুমি দলিলে কি বুঝো, হ্যাঁ এটা করেন নাই, বরং তিনি নীরবতার সাথে, তিনি বিনয়ের সাথে দলিল প্রমাণ কি করে দিলেন। এরপরে আমরা এই হাদিস দ্বারা বুঝি ঝাড়ফুঁক করা জায়েজ, ঝাড়ফুঁক করা জায়েজ, এটাও প্রমাণ হয় এই হাদিস দ্বারা। তেমনি ভাবে আমরা এটা ঝাড়ফুঁক যেমন জায়েজ বুঝলাম, তেমনই বুঝলাম যে এর চেয়ে উত্তমটাও গ্রহণ করা উচিত। উত্তমটা কি? তলব না করা। কেউ দিয়ে দিলে দিল, কিন্তু চাবো না। কি কারণ? চাইলে একেবারে খালেস তাওহীদের ইটা হলো না, বাস্তবায়নটা হলো না, তাই অসুবিধা নেই। তো একেবারে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন হলো না, একেবারে রবের উপরই ভরসা করা পুরোপুরি হলো না, জায়েজ। কিন্তু তার উত্তম হচ্ছে কি, যে এগুলা না করিয়ে আল্লাহর উপরে ভরসা করে নেওয়া। তেমনি ভাবে এই হাদিস দ্বারা আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজিলত জানতে পারলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বিভিন্ন উম্মতকে উপস্থাপন করা হয়েছে, তাই না? কিয়ামতের কথা উপস্থাপন করা হবে। আর কোন উম্মত এই নবীর কথা এইভাবে নাই, কিন্তু আমাদের নবীর সামনে উম্মতকে তুলে ধরা হবে, উম্মত দেখানো হবে, কোন নবী কতজন নিয়ে আসছেন এটা উনি বুঝতে পেরেছেন, বুঝতে পারবেন, দেখবেন। তেমনি ভাবে যারা মুসা আলাইহিস সালামেরও, মুসা বিন ইমরান আলাইহিস সালাম কালিমুল্লাহ, তারও ফজিলত হচ্ছে যে মুসা আলাইহিস সালামের উম্মতকে দেখানো হয়েছে, দলকে দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারও বড় দল আসবে। তেমনি ভাবে আমরা এই হাদিস দ্বারা জানতে পারি যে উম্মতের তারতম্য, কোন নবীর উম্মত কম হবে, কোন নবীর উম্মত বেশি হবে, এরকম তারতম্যের কথা আমরা বুঝতে পারলাম। তেমনি ভাবে যারা অধিকাংশ লোকের দোহাই দিয়ে বিভিন্ন বেদাত করতে চায়, করে মজা পায় যে এত লোক মিলাদ করছে, আমরা করলে তো শিখি, আমরা করবো না, এত লোক, এত হুজুর মিলাদ করছে, তাইলে
নবী কোন নবী যে একজন নিয়ে আসবেন, দুইজন নিয়ে আসবেন, তার হকের উপর ছিল না? 10 জন নিয়ে আসবেন, কম সংখ্যক নিয়ে উপস্থিত হবেন, এমন নবী আসবেন তার কোনো উম্মতই থাকবে না, তার হকের উপর ছিলেন না? তাহলে সংখ্যা দিয়ে হক নির্ণয় করা যাবে না। এইগুলা তার বাস্তব প্রমাণ। এটা আমরা দেখতে পেলাম যে অল্প সংখ্যক হলে হক থাকাটাই স্বাভাবিক, কিন্তু বেশি সংখ্যক হলেই অস্বাভাবিক হয়ে যায়। তেমনি ভাবে অল্প হকেরই আমাদেরকে অনুসরণ করতে হবে, এটি আমরা জানলাম, যদিও তার অনুসারী কম হোক না কেন। তেমনি ভাবে আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যারা তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে, তাওহীদকে যারা পরিষ্কার করতে পারবে, নিখুঁত করতে পারবে, তাদের ফজিলতের কথা কি? দাখাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা আযাব, বিনা হিসাব বিনা আযাবে জান্নাতে চলে যাওয়া। তেমনি ভাবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কথোপকথন, তর্ক বিতর্ক জায়েজ আছে, দলিল প্রমাণ সহ, এটা হক তালাশের জন্য, হক বোঝার জন্য দলিল প্রমাণ সহ হকের ক্ষেত্রে তর্ক বিতর্ক জায়েজ আছে, হককে সুপ্রতিষ্ঠিত করার জন্য, হককে বিজয় করার জন্য। তেমনি ভাবে আমরা সাহাবাদের আগ্রহের কথা বুঝতে পারি হকের ব্যাপারে, তাদের জ্ঞানের গভীরতার কথা বুঝতে পারি এর মাধ্যমে। তেমনি ভাবে কল্যাণের ক্ষেত্রে প্রতিযোগিতার কথা আমরা বুঝতে পারি সাহাবাদের মধ্যে। তেমনি ভাবে ঝাড়ফুঁক, দাগ লাগানো বর্জন করা, তারপরে সুলক্ষণ কুলক্ষণ নির্ণয় এগুলো বর্জন করা, এটা বাস্তবে এটা থেকে আলাদা, এটা কোনো ভাব জায়েজ নেই, কিন্তু ঝাড়ফুঁকের জায়েজ আছে। এটাও বর্জন করা পরিপূর্ণ তাওহীদ বা তাওহীদকে যথাযথ বাস্তবায়নের একটা পরিচয়। তেমনি ভাবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি জীবিত উপস্থিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া এখানে বৈধতা। যেমন উকাশা বিন মাহসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উদউল্লাহ লি, আমার জন্য আপনি দোয়া করেন যারা আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দোয়া করতে বলেছিলেন, উপস্থিত এবং সৎ। তাহলে এর থেকে আমরা এই দলিল পাই, এই ওসিলা এখান থেকে শিখতে পারলাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত আছেন, তিনি অনুপস্থিত, এখানে নেই, সাহাবাদের সামনে নেই, বা মারা গেছেন, তারপরে এভাবে দোয়া চাওয়ার কোনো দলিল নেই। কিন্তু এখান থেকে আমরা কি পাচ্ছি? উপস্থিত অবস্থায় দোয়া চাওয়ার কথা, যেভাবে উকাশা বিন মাহসান দোয়া চেয়েছিলেন। তেমনি ভাবে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নবুয়তের পরিচয়, যে উকাশা বিন মাহসানকে তিনি জান্নাতের সুসংবাদ দিতে পারলেন, এটা আল্লাহর পক্ষ থেকে, যে তিনিও 70,000 যারা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবেন, তিনিও তাদেরই অন্তর্ভুক্ত। আর প্রকৃতপক্ষে দেখা গেল কি, তিনি বদরের যুদ্ধে শরীক হতে পেরেছিলেন। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যে রিদ্দার যুদ্ধ হয়েছিল, অর্থাৎ যারা ধর্মত্যাগী, এই যে ডাকাত দানে অস্বীকারী, এই যে এমামাতে মুসাইলামাতুল কাযযাবের সাথে এই বা এমামাতের যে রিদ্দার যুদ্ধ, যেটা জাকাত এমামার যুদ্ধই হবে, এটা মুসাইলামাতুল কাযযাবের সাথে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে শরীক হয়ে তিনি শহীদ হয়েছেন। তাহলে দেখেন তার শুভ লক্ষণ দুনিয়াতেও জাহের হয়ে গেছে। তেমনি উকাশা বিন মাহসানের ফজিলত এই হাদিসটিতে প্রমাণ হয়। তেমনি ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বোঝা যায়, পরবর্তীতে উকাশা বিন মাহসানের পরে যে আরেকজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বললেন, আমার জন্য দোয়া করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? বলেন না যে না তুমি যেতে পারবে না, তুমি জান্নাতে যেতে পারবে না। কি বলেছিলেন? যে উকাশা জিতে নিয়েছে, মানে ফার্স্ট একজনই হয়, তুমি ফার্স্ট না হলেও তুমি পরবর্তীতে আসতে পারবা, কিন্তু ফার্স্ট হয়ে গেছে একজন, তোমাদের মধ্য থেকে একজন ফার্স্ট বিজয়ী হয়ে গেছে। এটা সুন্দর এইভাবে ইঙ্গিতমূলক, কাউকে নিরাশ
করে আমরা যেন জবাব না ইঙ্গিতমূলক জবাব দেই, নিরাশ না করে দেই। শ্রোতাদের মধ্যে কেউ যদি এরকম ভাবে এমন ধরনের কোনো প্রশ্ন করে বসে, তা আমি যেন তাকে একেবারে নিরাশ না করে দিই কোনোভাবে। তাহলে এইভাবে সুন্দর করে জবাব দেওয়ার বিষয়টা আমরা এখান থেকে শিখতে পারছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো এই ছিল যে তৃতীয় অধ্যায়, যে ব্যক্তি তাওহীদকে খালেস নিখুঁত করতে পারবে, খাঁটি করতে পারবে, বিশুদ্ধ করতে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাবে। তো তারই প্রমাণ লেখক রাহিমাহুল্লাহ দুটি আয়াতের মাধ্যমে এবং একটি বুখারী মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে তিনি দিয়ে অধ্যায়কে শেষ করেছেন। তো আমরা ইনশাআল্লাহ দেখে আসবো এই অধ্যায়টি আবার, এবং পরবর্তী অধ্যায় আমরা আবার ওটাও পড়ে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন এখানে লিখছে যে তিনি বললেন চোখ লাগা এবং জ্বর ছাড়া আর কোনো কিছুতে জাতুক নাই, জাতুক দুইটা ক্ষেত্রে সীমাবদ্ধ। এটাই এই হাদিসে, কিন্তু আমভাবে ঝাড়ফুঁকের কথা হাদিসে এসেছে। এই হাদিসে ওই বিশেষ করে ওই ওই যে মাহসান হোসেন বিন আব্দুর রহমান রাহিমাহুল্লাহ, তার কাছে দলিল দেওয়া হয়েছে। তো একেবারে ওই তার বিষে সাধারণত জ্বর হয়, তাই না? বিষে জ্বর এসে গেছে, তো ওই বিচ্ছুর বিষ, এটা থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ঝাড়ফুঁক চলে, আর বদ নজর লাগলে ঝাড়ফুঁক চলে। তো উনি দলিল হিসেবে হাদিসটা পেশ করেছেন। তাছাড়াও আমভাবে ঝাড়ফুঁকের দলিল আছে, সেই জন্য আপনি অন্য রোগ ব্যাধির জন্য ঝাড়ফুঁক করা যেতে পারে। আর এখানে আরেকটা নবী সাল্লাল্লাহু বলছেন, আমাকে বলা হলো এটি আপনার উম্মত, তাদের সাথে আরো 70,000 লোক কোন প্রকার হিসাব বা শাস্তি ছাড়াই জান্নাতে যাবে। এই 70,000 সাথে কি আরো লোক আছে? এটা বলা হচ্ছে এটা আপনার উম্মত, তার মধ্যে আর তার মধ্যে আর তাদের মধ্যে, তাদের সাথে আরো 70,000 ওই উম্মতের মধ্যেই, ওখান থেকে এ নয় যে আরো সংযুক্ত আছে। না না, ওই 70,000 এইটা তোমার উম্মত, আর তাদের মধ্যে 70,000 বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে চলে যাবে। এটা হচ্ছে ইয়ে কথা। মানে হয়তো এ ও এবং এর ইয়ার তারতম্য হয়ে গেছে। আপনি ওটা ইয়ে চিহ্ন দিয়ে রাখেন। আরো আরো 70,000 লোক, এটা প্রিন্ট মিস্টেক হতে পারে। না, ওই বড় একটা দল, এবং তাদের মধ্যে থেকে 70,000 যাবে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে।